উপস্থিত হয়েছি কর্কট লগ্নের 12টা ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা করার জন্য। কর্কট লগ্নে দেবগুরু বৃহস্পতি সর্বাধিক কারক গ্রহ হয়, কারণ গুরু এখানে ভাগ্যেশ হয়। যদিও এই লগ্নে গুরুর মূল ত্রিকোণ রাশি ষষ্ঠ ঘরে হয়, কিন্তু এরপরেও গুরু ভাগ্যেশ হওয়ার কারণে এই লগ্নে সর্বাধিক শ্রেষ্ঠতম গ্রহের গণনায় আসে। এখানে লগ্নে গুরু উচ্চের হবে, ফলে কর্কট লগ্নের ব্যক্তিদের গুরু সর্বাধিক শ্রেষ্ঠ ফল প্রদান করবে। ভাগ্যের যে ভাবের সাথে সম্বন্ধ বানাবে, সেই ভাবের প্রভাবে নিশ্চিত বৃদ্ধি ঘটাবে। কর্কট লগ্ন ভাবনা প্রধান লগ্ন, কলা প্রধান লগ্ন, ভাবুক লগ্ন। আর দেবগুরু হচ্ছে জ্ঞানের কারক। আপনি কর্কট লগ্নের হলে দেবগুরুর প্রভাব আপনি এরকম পাবেন যে গুরুর মহাদশা হলে শুরুর 8 বছর কিছুটা কষ্টদায়ী হবে। রোগ, ঋণ, শত্রু, বিয়ের সমস্যা আপনাকে দেবে। বাকি 8 বছর আপনি সর্বাধিক শ্রেষ্ঠ লাভ পাবেন। কিন্তু এই যে প্রথম 8 বছর সমস্যা এলেও তার নিবারণও হয়ে যাবে, কারণ দেবগুরু এখানে ভাগ্যেশ হয়। কিন্তু মনে রাখবেন, শুরুর দিক যেমন ধরুন অন্য কোনো গ্রহের মহাদশায় গুরুর অন্তর্দশা আসবে, তো যতটুকু সময়ের অন্তর্দশা হবে আর তাকে দুটো ভাগে বিভক্ত করতে হবে। আর প্রথম ভাগ আপনাকে সমস্যা দেবে, প্রথম ভাগ আপনাকে রোগ, ঋণ, শত্রু ইত্যাদি সমস্যা দেবে, কিন্তু পরের দ্বিতীয় ভাগ আপনাকে শ্রেষ্ঠ লাভ প্রদান করবে। এবার জেনে নেওয়া যাক কর্কট লগ্নের 12টা ঘরে গুরু কেমন প্রভাব দেবে। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখন অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি ফলাফল বলার সময় তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা নিয়ে বলবো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে নৈসর্গিক মৈত্রী ভিডিওটা দেখতে পারেন। কর্কট লগ্নের প্রথম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কীরকম ফল দেবে। এখানে এসে গুরু বসলে গুরু দিকবলি হবে। কর্কট লগ্ন হচ্ছে ভাবনা প্রধান লগ্ন, আর গুরু হচ্ছে জ্ঞানের কারক। তো জ্ঞানের কারক যখন ভাবনার সাথে সম্বন্ধ বানায়, কল্পনার সাথে যখন জ্ঞানের সম্বন্ধ তৈরি হয়, তখন সে পরম উচ্চতা প্রাপ্ত করে। তাই এই রাশিতে গুরু উচ্চের হয়। লগ্নতে এসে ভাগ্যেশ বসলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল, কিন্তু এর সাথে সাথে ষষ্ঠেশ হয়েও লগ্নতে বসেছে, ফলে প্রত্যেকটা কাজ তো আপনার হবে, যা আপনি চান সেই সমস্ত কাজ আপনার হবে, তাতে আপনি সফলতা পাবেন। কিন্তু প্রত্যেকটা কাজে কিছু না কিছু বিঘ্ন উৎপন্ন হবে, সমস্যা উৎপন্ন হবে, কারণ এই লগ্নে গুরু রোগ, ঋণ, শত্রুরও অধিপতি হয়। লগ্নের সাথে যে ভাবের অধিপতি সম্বন্ধ বানাবে, সে নিজের প্রভাব লগ্নতে দেবে, অর্থাৎ আপনার ব্যক্তিত্বে প্রভাব ফেলবে। আপনি ভাবুক প্রকৃতির, কিন্তু লগ্নগত গুরু হওয়ার কারণে আপনার বাণী এরকম হয়ে যাবে যে যা সত্য তা আপনি মুখের উপর বলবেন। এর ফলে আপনি সমস্যার সম্মুখীনও হতে পারেন। লগ্নতে গুরু বসলে উচ্চের হবে, দিকবলি হবে, আর ভাগ্যেশ হয়ে লগ্নতে বসে আপনাকে মহাভাগ্যবান বানাবে, কারণ ভাগ্যেশ হয়ে লগ্নতে বসে ভাগ্যভাবকেই দৃষ্টি দেবে। তাই এর সাথে চন্দ্রমা যদি কোনো কেন্দ্রের ঘরে বসে যায়, তাহলে গজকেশরী যোগ নির্মাণ হবে, যা অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসে গুরু যদি বক্রী হয়ে যায়, তাহলে প্রভাব ভালো পাওয়া যাবে না। উচ্চের গুরু বক্রী হয়ে শ্রেষ্ঠ লাভ প্রদান করতে পারবে না। সেই অবস্থায় আপনি গুরুর শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করতে পারবেন না। কিন্তু যদি বক্রী না হয়ে অস্ত হয় বা মৃত হয়, তাহলে সেই অবস্থায় গুরুর যে দৃষ্টি প্রভাব তা কম, অর্থাৎ না পাওয়ার মতোই হবে। কিন্তু লগ্নতে বসে নিজের শতভাগ প্রভাবই আপনাকে দেবে। এখানে বসে গুরু ভাবনাশ করবে না, এখান থেকে আপনি সর্বদা লাভই পাবেন। এখান থেকে গুরুর পঞ্চম দৃষ্টি পঞ্চম ঘরে, সপ্তম দৃষ্টি সপ্তম ঘরে ও নবম দৃষ্টি নবম ঘরে পড়বে। পঞ্চম ঘর অর্থাৎ জ্ঞানের ঘরে মিত্র দৃষ্টি দিয়ে জ্ঞানের ক্ষেত্রে সর্বাধিক শ্রেষ্ঠ ফল, সন্তানের সুখ, জ্ঞানের সুখ সবকিছু প্রাপ্ত করাবে। সপ্তম ঘরে গুরুর নিজ দৃষ্টি পড়বে। উচ্চ রাশিতে বসে দিকবলি হয়ে নিজ দৃষ্টি দিলেও দাম্পত্যকে ভাঙবে না। মতভেদ হতে পারে জীবনসঙ্গিনীর সাথে বা জীবন সাথীর সাথে, কিন্তু দাম্পত্য অটুট থাকবে যদি অন্য কোনো পাপ গ্রহের দৃষ্টি এইভাবে না পড়ে। তো
নবম ঘর বা ভাগ্যভাবে দৃষ্টি পড়লে আগেই বললাম যে আপনাকে পূর্ণ ভাগ্যবান বানাবে। আবার বলছি, অস্ত বা মৃত হয়ে গেলে দৃষ্টি প্রভাব পাওয়া যাবে না। কর্কট রাশি হচ্ছে সাম রাশি। 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে, আর 6 থেকে 12 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে। কর্কট লগ্নের দ্বিতীয় ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু বসে ভাবনাশ করে। এখানে গুরু মিত্র রাশিতে বসবে। মিত্র রাশিতে হবার কারণে হতে পারে যে ধন আপনি সঞ্চিত করতে পারলেন না, ধন সঞ্চয় হলো না, কিন্তু ভাগ্যেশ গিয়ে কুণ্ডলীর দ্বিতীয় ভাবে বসেছে, ফলে এটা মহাধনী যোগ। ঋণেশ গিয়ে কুণ্ডলীর দ্বিতীয় ভাবে বসেছে, আর জাতকের চন্দ্রমা যদি খারাপ না হয়, জাতক যদি ভুল সিদ্ধান্ত না নেয়, বাজে সঙ্গতিতে না যায়, এগুলো বলার অর্থ হচ্ছে কর্কট লগ্ন। তাই জাতক অত্যন্ত ভাবুক, তাই খুব তাড়াতাড়ি অন্যের কথায় এসে যায়। খুব দ্রুত মানুষ এদের ব্যবহার করে ফেলতে পারে, অন্যের কথায় এসে নিজের সব কিছু বরবাদ করে ফেলতে পারে। তো সেই অবস্থায় আপনি আপনার ধনকে বরবাদ করে ফেলবেন। ভুল নির্ণয় নেবার কারণে অর্থ নষ্ট হতে পারে। কিন্তু যদি আপনার চন্দ্রমা মজবুত হয়, আপনার সূর্য মজবুত হয়, আপনার মধ্যে যদি ভরপুর আত্মবিশ্বাস থাকে, তাহলে আপনি আপনার ধনকে বরবাদ করবেন না। সেই অবস্থায় ভাবনাশ হওয়ার অর্থ হবে যে আপনার অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা হবে, কিন্তু আপনার কাছে ধনের অভাব বা ধনের কমতি কখনো হবে না। কারণ যেটা বললাম, এটা মহাধনী যোগ নির্মাণ করবে। এখানে গুরু অতি মিত্র রাশিতে বসেছে, আর এখানে আপনাকে ভালো রেজাল্ট দেবে। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, যা রোগ ঋণ শত্রুর ঘর। রোগে সয়ে রোগ ভাবকে দেখবে, ফলে রোগ থেকে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু গুরু কখনো কখনো পেট সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে, কিন্তু এরপরেও কোনো না কোনো সমস্যা, কোনো চিন্তা করার ব্যাপার নেই। রোগ ঋণ শত্রু থেকে গুরু সর্বদা রক্ষা করবে। আপনি ঋণে থাকলে ঋণ থেকে মুক্তি দেবে, রোগ হলে তা থেকে রক্ষা করবে, আর শত্রু থেকেও মুক্তি দেওয়াবে। গুরুর সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, এটা শনির রাশি, ফলে না মিত্র দৃষ্টি না শত্রু দৃষ্টি, এটা সাম দৃষ্টি হবে। শনি আয়ুর কারক, তাই আয়ুর বৃদ্ধি হবে। অষ্টম ভাব শুধুমাত্র মৃত্যুর ভাব নয়, আয়ুর ঘরও হয়, সংঘর্ষের ঘরও হয়, গুপ্তবিদ্যারও ঘর হয়, আর আপনার সাধারণ জ্ঞানেরও ঘর হয় এটা। তো এই সমস্ত জিনিসে গুরু বৃদ্ধি করাবে। নবম দৃষ্টি পড়বে দশম ঘর বা কর্মস্থানে, যা গুরুর মিত্র দৃষ্টি। ফলে কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ, পিতার সুখ, পিতার থেকে সুখ, পিতার সম্বন্ধ আপনার সাথে শ্রেষ্ঠ হবে। যদি কোনো পাপ গ্রহ এই ঘরে না বসে, তাহলে কার্যক্ষেত্রে সর্বদা বৃদ্ধি ঘটবে আপনার। সিংহ রাশি বিষম রাশি। এখানে 0 থেকে 6 অংশ অবধি গুরু বালক অবস্থায় থাকবে। এখানে বসে বক্রি হলে রেজাল্ট ঠিকঠাক পেয়ে যাবেন। অস্ত আর মৃত অবস্থায় হলে দৃষ্টিলাভ পাওয়া যাবে না। রাহু ইত্যাদি গ্রহ বসে যদি চণ্ডাল যোগ বানায়, তাহলে সেই অবস্থাতে ধন বরবাদ করে ফেলবেন। কর্কট লগ্নের তৃতীয় ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু বসলে মিত্রভাবে বসবে না। তৃতীয় ঘর এখানে বুধের রাশি, আর বুধের সাথে গুরুর যদি তৎকালীন মিত্রতা হয়ে যায়, তাহলে অত্যন্ত শ্রেষ্ঠ। সেক্ষেত্রে গুরু এখানে বসে আপনাকে লাভই লাভ দেবে। গুরু এখানে বসে পঞ্চম দৃষ্টি দেবে সপ্তম ঘরে। এখানে গুরুর নিজ দৃষ্টি পড়বে, ফলে দাম্পত্য জীবনে সামান্য কিছু সমস্যা আসতে পারে, আর তৎকালিক শত্রুতায় হলে বিবাহ হওয়াতে দেরি বা সমস্যা হয়। বিবাহ হওয়ার পর পত্নীর সাথে সামঞ্জস্য হয় না, আর আপনার স্বভাবের সাথে পত্নীর স্বভাব মিল খায় না, এরকম স্থিতি হয়। গুরুর সপ্তম দৃষ্টি নবম ঘর বা ভাগ্য ঘরে পড়বে, ফলে আপনার পরাক্রমের জন্য ভাগ্য অত্যন্ত বলবান হবে। গুরুর নবম দৃষ্টি একাদশ ঘরে পড়বে, ফলে লাভের ক্ষেত্রে জীবনকালে কখনো কোনো কমতি বা অভাব হবে না। যদিও এখানে মিত্র দৃষ্টি পড়বে না, কিন্তু গুরু পরাক্রমে বসে দৃষ্টি দিচ্ছে, যেখানে সর্বাধিক কারক হয়, ফলে লাভের ক্ষেত্রে কোনো কমতি আসতে দেবে না। এখানে বসে বুধের সাথে তৎকালিক শত্রুতা হলে ছোট ভাই বোনের সুখে কমতি, তাদের সাথে সম্বন্ধ খারাপ হবে, আপনি শ্রেষ্ঠ পরাক্রম করতে পারবেন না।
আর যদি কোনো দোষ এখানে গুরুর লেগে যায়, কোনো দুর্যোগ লেগে যায়, তাহলে সম্বন্ধ আরও বেশি খারাপ হবে। চেষ্টা করেও পরাক্রম শ্রেষ্ঠ করতে পারবেন না। আর ভাগ্য ঘরে, নিজের ঘরে দৃষ্টি দিয়ে ভাগ্যভাবের বৃদ্ধি তো করবে, কিন্তু ভাগ্যর সাপোর্ট আপনার যতটা পাবার কথা তা আপনি পাবেন না, তাতে কমতি হবে। একটা কথা বলি, তৎকালিক মিত্রতা ও তৎকালিক শত্রুতা দেখে তারপর ফলাফল হবে। অংশবল আপনাকে জানতে হবে। এখানে কন্যা রাশি হচ্ছে সাম রাশি, 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। কর্কট লগ্নের চতুর্থ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? সুখের ঘরে ভাগ্যে শেষে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। এখানে চতুর্থ ঘর শুক্রের রাশি, তাই শুক্রের সাথে তৎকালিক মিত্রতা দেখতে হবে, কারণ গুরু ও শুক্র নৈসর্গিক শত্রু গ্রহ। এখানে তৎকালিক মিত্রতা হলে সাম হবে, মিত্র হবে না, সাম হবে। সামভাবস্থ গুরু হলে ঘাবড়াবার কিছু নেই, কারণ কেন্দ্র ত্রিকোণ রাজযোগ হচ্ছে, তাই লাভবান আপনি হবেন। কিন্তু রোগ ঋণ শত্রুর অধিপতি হয়েও গুরু চতুর্থ ঘরে বসছে, ফলে আপনার জন্য ঘরে কলহের বাতাবরণ তৈরি হবে। মায়ের সাথে সম্বন্ধ খারাপ হবার সম্ভাবনা খুব বেশি পরিমাণে থাকবে। ঘরে মতভেদ, পরিস্থিতি খারাপ আপনার জন্য কখনো কখনো হবে। আপনি যদি বিবেকবান ব্যক্তি হন, আপনার মধ্যে যদি কোনো সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, তাহলে নিজের বিবেকের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নিয়ে নিশ্চয়ই নিজের জীবনকালে ঋণ নিয়ে বড় বাড়ি তৈরি করতে পারবেন, জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করতে পারবেন। যদিও কখনো কখনো ঘর বানিয়েও আপনাকে ঘর থেকে দূরে থাকতে হতে পারে, কারণ আপনার ব্যস্ততা বা কাজই এরকম হবে। আপনার ঋণ হলেও ঋণ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এখানে বকরি হলে আপনি শ্রেষ্ঠ লাভ পাবেন, বকরি হলে আপনার লাভে কোনো কমজোরি আসবে না। অস্ত ও মৃত হলে মোটামুটি লাভ আপনি পাবেন। এবার বলি তৎকালিক শত্রুতা হলে কি হবে। গুরুর পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে। তৎকালিক শত্রুতার ফলে স্বাস্থ্যকে কমজোর করবে, মায়ের সাথে সম্বন্ধকে খারাপ করবে, জমি বাড়ি গাড়ি হয়েও তার সুখ প্রাপ্ত করতে পারবেন না। এমনও হতে পারে যে নিজের ভুলের কারণে এই সম্পত্তিগুলোকে বেচতে হলো, বা এমনও হতে পারে যে অর্থ আছে কিন্তু আপনি নিতে পারছেন না, বা নিয়ে ফেঁসে গেলেন। এরকম স্থিতি উৎপন্ন হতে পারে। গুরুর সপ্তম দৃষ্টি কর্মস্থানে পড়বে। কার্যক্ষেত্রে আপনার সমস্যা উৎপন্ন হতে থাকবে। কার্যক্ষেত্রে শ্রেষ্ঠ লাভ নিতে দেবে না। ভালো কাজ করার পরেও মর্যাদা আপনার পাবার কথা তা আপনি পাবেন না। এরপর নবম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে। যেরকম আগে বললাম যে ঘর নিয়েও আপনি হয়তো ঘরে থাকতে পারলেন না। কোনো না কোনো সমস্যা এমন উৎপন্ন হতে থাকবে যে ঘরে কলহের স্থিতির জন্য আপনাকে হয়তো ঘর থেকে দূরে থাকতে হলো। এবার শুক্রের সাথে তৎকালিক মিত্রতা হলে সাম হয়ে যাবে, আর সাম হয়ে গেলে সমস্যা কম হবে। অস্ত ও মৃত হলে দৃষ্টি প্রভাব কম হবে। তৎকালিক মিত্রতায় সাম্যাবস্থ হয়ে আপনাকে জমি বাড়ি গাড়ির সুখ প্রদান করবে। তৎকালিক মিত্রতায় অবস্থায় অষ্টম ঘরে দৃষ্টির ফলে সমস্যা আসবে অবশ্যই, কারণ এখানে শুক্রের রাশিতে বসেছে, তাই সমস্যা আসবে এবং তা নিবারণও হবে। আর দশম ঘরে দৃষ্টির ফলে কার্যক্ষেত্র থেকে লাভ প্রদান করবে। আর দ্বাদশ ঘরে দৃষ্টির ফলে কোর্ট কাছারি ব্যয়ভাবে দৃষ্টি দিয়ে সমস্যা তো আসবে, কিন্তু সব কিছু থেকে রক্ষা গুরুই আপনাকে করবে। কর্কট লগ্নের পঞ্চম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কীরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে মিত্র রাশিতে বসবে। নবমেশ বা ভাগ্যেশের সম্বন্ধ পঞ্চম ঘরের সাথে হওয়া অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসে গুরু অতি বিশিষ্ট কারক হয়ে যায়, যদিও এখানে ভাবনাশ করে। প্রশ্ন হতে পারে যে মিত্র রাশিতে বসে যেখানে এই লগ্নে সর্বাধিক কারক গ্রহ হয়, সেখানে কি ভাবনাশ করবে? তো ষষ্ঠেশ হয়ে সন্তান ঘরে বসবে, তো সন্তানের সাথে মতভেদের স্থিতি তৈরি হতে পারে। শিক্ষার ক্ষেত্রেও কয়েকবার সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু গুরুর সাথে যদি অন্য কোনো গ্রহ বসে যায় তাহলে ভাবনাশ হবে না, সেক্ষেত্রে ভাবনাশ প্রযোজ্য হবে না। কিন্তু যদি একলা বসে তাহলে সমস্ত সুখ, যেমন সন্তান সুখ, জ্ঞানের সুখ, সবেতে কিছু কমতি বা কিছু সমস্যা দেবে। সন্তান আছে তো এমন হতে পারে যে সন্তান দূরে থাকে, সন্তান পথভ্রষ্ট হয়ে যেতে পারে, সন্তান বাজে সঙ্গতিতে পড়ে যেতে পারে। পড়াশোনা করার পরেও
পড়াশোনা কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর করে কাজ অন্য কোনো বিষয়ের উপর করতে হলো, এরকম স্থিতি উৎপন্ন হতে পারে। তাই এখানে কীরকম স্থিতিতে রয়েছে সেটা দেখে নিতে হবে। এখানে বসে যদি বকরি হয়ে যায় তাহলে মোটামুটি খুব ভালো নয়, কিন্তু মোটামুটি রেজাল্ট পাবেন, কারণ এখানে অতি বিশিষ্ট কারক হয়। এখানে বৃশ্চিক রাশিতে বসেছে, যা সাম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। এই ক্রমে অংশবল দেখে নিতে হবে। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি পড়বে ভাগ্য ঘরে, ফলে ভাগ্যর বৃদ্ধি ঘটাবে। সপ্তম দৃষ্টি লাভ ঘরে পড়বে, ফলে লাভের বৃদ্ধি ঘটাবে। আর নবম দৃষ্টি, যা উচ্চ দৃষ্টি, লগ্নে পড়বে, ফলে আপনার ব্যক্তিত্বের অভূতপূর্ব বৃদ্ধি ঘটাবে। কর্কট লগ্নের ষষ্ঠ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু বসলে স্বগৃহী হবে, এটা শত্রুহন্তা যোগ। এখানে যদি গুরুর সাথে রাহু বসে যায় তাহলে এটা ভেবে ভয় পাওয়ার কিছু নেই যে এটা চণ্ডাল যোগ হবে। যদি কেতু বসে যায় তাহলে চণ্ডাল যোগ ভেবে ভয় পাওয়ার কিছু নেই, বরং এখানে যদি কেতু বসে তাহলে গুরুর বলে বৃদ্ধি ঘটিয়ে দেবে, আর সেক্ষেত্রে এই গুরু আপনাকে পরম শত্রু হন্তা বানাবে। এরকম জাতকের শত্রু জাতকের কোনো ক্ষতি করতে পারে না। রোগ ঋণ শত্রু জীবনে এলেও তা জাতককে ছুঁয়ে বেরিয়ে যায়, এতে জাতকের কোনো ক্ষতি হবে না, কারণ দেবগুরু স্বগৃহী, ভাগ্যর অধিপতি হয়ে ষষ্ঠে হয়েছে। ষষ্ঠ ঘরে বসে গুরু ভাগ্যের বৃদ্ধি ঘটাবে। জীবনে ঝুঁকি নিন, সংঘর্ষ করুন, রোগ ঋণ শত্রু জীবনে আসতে থাকবে, কিন্তু কিছু হবে না। ঋণ কখনো কাউকে দেবেন না, কারণ ঋণ দিলে আপনি ভাগ্য দেবেন। তাই ঋণ না দিয়ে ঋণ নিতে পারেন, আপনার এতে কোনো ক্ষতি হবে না। আপনার নেওয়া ঋণ যদি আপনার ক্ষমতার বাইরেও হয় তাহলেও ভয় পাওয়ার কিছু নেই। দেবগুরু ঋণ থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আপনাকে ঠিক করে দেবে। স্বগৃহী হয়ে এখানে বসে বকরি হলে রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই পাবেন। ষষ্ঠ ঘরে শুভ গ্রহ হয়ে বসেছে, কোনো সমস্যা নেই। ষষ্ঠ ঘরে বসেছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ক্ষতি করবে, কিন্তু পেটজনিত কিছু সমস্যা দিতে পারে। এখানে বসে ভাগ্যভাবের বৃদ্ধি করছে, ফলে সমস্যা যেখান থেকেই আসুক সেই সমস্যা থেকে বেরোবার রাস্তা পাওয়া যাবে। আপনার বিশেষ চিন্তা করার কারণ নেই। এখানে বসে বিপরীত যোগ নির্মাণ করছে। গুরুর পঞ্চম দৃষ্টি কর্মস্থানে পড়বে, কর্মভাবে মিত্র দৃষ্টি হবে। কর্মভাবে দৃষ্টি পড়ার কারণে কার্যক্ষেত্রের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ। এখানে বসে সপ্তম দৃষ্টিতে একাদশ ঘরকে দেখবে, ব্যয় তো করাবে, আর কোর্ট কাচারির চক্কর থাকলে সেখান থেকে আপনাকে অবশ্যই বের করে আনবে, আপনাকে রক্ষা করবে। নবম দৃষ্টি ধনভাবে পড়বে, ফলে আপনি নিশ্চিত রূপে ধন সঞ্চয় করতে পারবেন। ষষ্ঠ ঘরে গুরু বসেছে বলে এটা ভাবার কোনো কারণ নেই যে ধন সঞ্চয় হবে না। ধন সঞ্চয় হবে এবং এতে কোনো বাধা উৎপন্ন হবে না। কর্কট লগ্নের সপ্তম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে নিচ রাশিতে বসবে। এখানে এসে বসলে দাম্পত্যকে খারাপ করবে, দাম্পত্য সম্পর্ককে খারাপ করবে, অর্থাৎ দাম্পত্য জীবন খারাপ হবে। আপনার ব্যক্তিত্ব জবরদস্ত হবে, কিন্তু এটাই সমস্যা হবে যে আপনার ব্যক্তিত্বর থেকে আপনার পত্নীর ব্যক্তিত্ব বা আপনার পতির ব্যক্তিত্ব মিল খাবে না, আর তার ফলস্বরূপ দাম্পত্য জীবনে সমস্যা উৎপন্ন হবে। এখানে গুরু যদি একলা বসে তাহলে নিশ্চিত দাম্পত্য জীবনকে খারাপ করবে, আর যদি একলা না হয় তাহলে দাম্পত্য জীবনে মতভেদ, দুজনের সিদ্ধান্ত পুরো বিপরীত মেরুর হবে, মতভেদ হবে, সেক্ষেত্রে দাম্পত্য জীবন খারাপ হবে সেটা বলা যাবে না। এখানে নিজ রাশিতে বসে যদি বকরি হয় তাহলে সর্বাধিক শ্রেষ্ঠ ফল পাওয়া যাবে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনকে খারাপ বলা যাবে না। যদি একলা না হয়, একলা হলে ভাবনাশ করবে, তাই যদি একলা না হয় আর বকরি হয় তাহলে নিশ্চিত হয়ে যান ব্যবসা থেকে, দাম্পত্য জীবন থেকে, সব দিক থেকে সুখী করবে। পঞ্চম দৃষ্টিতে লাভ ঘরকে দেখবে, ফলে লাভের ক্ষেত্রে অত্যন্ত শ্রেষ্ঠ। সপ্তম দৃষ্টিতে লগ্নকে দেখবে, ফলে আপনার ব্যক্তিত্বকে অদ্ভুত সুন্দর বানাবে, যা খুবই শ্রেষ্ঠ। আর নবম দৃষ্টিতে পরাক্রমকে দেখবে, পরাক্রম থেকেও শ্রেষ্ঠ লাভ পাবেন। বিবাহের পরেই আপনার বিশেষ রূপে বিকাশ ঘটবে। মকর রাশি সাম রাশি, তাই এখানে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। এই পর্যায়ক্রমে অংশবল দেখতে হবে। বকরি যদি না হয় তাহলে দাম্পত্য জীবনে সামঞ্জস্য করে চলতে হবে।
ব্যবসার ক্ষেত্রে কয়েকবার আপনি ধোঁকা খেতে পারেন, ব্যবসাতেও সমস্যা হতে পারে। এখানে গুরু শনির রাশিতে বসেছে, আর শনির সাথে গুরুর সম্বন্ধ না শত্রু না মিত্রর, সাম সম্বন্ধ হয়। তৎকালিক শত্রুতায় শত্রু হবে, আর তৎকালিক মিত্রতায় মিত্র হবে। শনির দৃষ্টি যদি গুরুর উপর পড়ে, অর্থাৎ শনি যদি দশম ঘর বা লগ্নে বা পঞ্চম ঘরে বসে, তাহলে তার দৃষ্টি সপ্তম ঘরে থাকা গুরুর উপর পড়বে, আর সেক্ষেত্রে গুরুর নিজ ভঙ্গ হবে। কর্কট লগ্নের অষ্টম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে এসে গুরু বসলে পুনরায় বলবো যে শনির সাথে তৎকালিক মিত্রতা দেখতে হবে। তৎকালিক মিত্রতা না হলে অষ্টম ঘরে হওয়ার কারণে স্বাস্থ্য সম্বন্ধিত সমস্যা উৎপন্ন হয়ে যাবে। এখানে গুরু বসলে সন্ন্যাসীর মতো জীবনযাপন করুন। জীবন এতটাই সাদামাটা করুন যে খাদ্যাভ্যাস যেন একদম সাদামাটা হয়, না হলে পেট সম্বন্ধিত সমস্যায় ভুগবেন। যদিও এটা বিপরীত রাজযোগ হবে, কিন্তু এরপরেও বলবো খাওয়া দাওয়া আপনাকে অত্যন্ত নিয়ন্ত্রণে করতে হবে। এখানে বসে গুরু যদি বক্রী হয়ে যায়, তাহলে গুরুর শ্রেষ্ঠ লাভ পাবেন। তৎকালিক মিত্রতায় হলে লাভের ক্ষেত্রে কোনো কমতি হবে না। গুরু পঞ্চম দৃষ্টি দ্বাদশ ঘরে, সপ্তম দৃষ্টি দ্বিতীয় ঘরে ও নবম দৃষ্টি চতুর্থ ঘরে দেবে। দ্বাদশ ঘরে দৃষ্টিতে ঘাবড়াবার কিছু নেই। কোর্ট কাছারি সম্বন্ধিত কোনো সমস্যা হলে গুরু রক্ষা করবে তৎকালিক মিত্রতায় হলে। আর তৎকালিক শত্রুতায় হলে ব্যয়ের আধিক্য বাড়াবে। ব্যয় নিরন্তর লেগে থাকবে জাতকের জীবনে, অর্থাৎ ব্যয় নিয়ে সমস্যা হবে। দ্বিতীয় ঘরে দৃষ্টি দিয়ে ধন সঞ্চয় হতে দেবে না, আর চতুর্থ ঘরে দৃষ্টি দিয়ে জমি বাড়ি গাড়ির সুখ থেকে বঞ্চিত করবে। কিন্তু যদি বক্রী হয় বা তৎকালিক মিত্রতায় হয়, তাহলে দ্বাদশ ঘরের দৃষ্টিতে ব্যয় সঠিক দিশায় হবে, দ্বিতীয় ঘরের দৃষ্টিতে ধন সঞ্চয় হবে, আর চতুর্থ ঘরের দৃষ্টিতে জমি বাড়ি গাড়ির সুখ প্রাপ্ত করাবে। কর্কট লগ্নের নবম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? ভাগ্যভাবে গুরু বসলে নিজের ঘরেই এসে বসবে। কুণ্ডলীর 1, 4, 7, 10 নম্বর ঘরে বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ বানাবে, আর পঞ্চম ও নবম ঘরে অতি বিশিষ্ট কারক হবে। গুরু লগ্নে দিকবলি হয়, আর ভাগ্যের যদি ভাগ্যভাবে এসে বসে, তাহলে এটা বলার অবকাশ রাখে না যে ফলাফল জবরদস্ত। কিন্তু নবম ঘরে বসে গুরু ষষ্ঠ ঘরের বলকে বাড়াবে, আর তার ফলে জীবনকালে সংঘর্ষের স্থিতি থাকবে। রোগ ঋণ শত্রু আপনার সঙ্গে সব সময় থাকবে, কিন্তু এতে ঘাবড়াবার কিছু নেই, কারণ ভাগ্যভাবের অধিপতি ভাগ্যভাবেই বসে আছে। ফলে আপনি জন্মজাত ভাগ্যবান। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি লগ্নে, সপ্তম দৃষ্টি পরাক্রমের ঘরে ও নবম দৃষ্টি পঞ্চম ঘরে পড়বে। ফলে আপনার ব্যক্তিত্বকে উচ্চতা দেবে, আপনার পরাক্রমকে জবরদস্ত বৃদ্ধি করবে, আর আপনার জ্ঞানের বৃদ্ধি ঘটাবে। সমস্যা যেরকমই আসুক বা যেভাবেই আসুক, ক্ষতি সাধন সেরকম আপনার হবে না। নবম ঘরে মীন রাশি, যা সাম রাশি, 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে। কর্কট লগ্নের দশম ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কিরকম ফল দেবে? এখানে গুরু বসলে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ নির্মাণ করবে। এছাড়া কর্মাধিপতি যোগও নির্মাণ করবে। কর্মভাবে মঙ্গলের রাশিতে অতিমিত্র হয়ে বসবে। দশমভাবে কারক হয় দেবগুরু বৃহস্পতি। এখানে এসে বসলে কার্যক্ষেত্রে আপনার জন্য সর্বদা শ্রেষ্ঠ সহযোগী হবে। এখানে কোনো ভাবনাশ করবে না। পিতার সাথে সম্বন্ধ আপনার ভালো থাকবে, যদিও আপনার পিতার সাথে সম্পর্ক ভালোই হবে, কারণ আপনি ভাবুক প্রকৃতির, ভাবনা প্রধান। এখানে গুরু বসলে চাকরির দিকে কর্মক্ষেত্র করা ভালো হবে, যেখানে শান্তিতে আপনার কাজ চলতে থাকবে। যদি আপনি ব্যবসা করেন, তাহলেও শ্রেষ্ঠ ব্যবসায়ী হবেন, কারণ আপনি অন্যের সাথে খুব ভালো মতো মিশে যেতে পারেন, তাই আপনি ব্যবসায়ী হতে পারেন। এখানে বসে গুরু বক্রী হয়ে গেলে রেজাল্ট মোটামুটি পাবেন। দশম ঘর মেষ রাশি, যা বিষম রাশি, তাই 0 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। এই পর্যায়ক্রমে অংশবল দেখতে হবে। রোগ ঋণ শত্রুর অধিপতি হয়ে কর্মস্থানে বসেছে, ফলে কার্যক্ষেত্রে বাধা কিন্তু আসবে, কিন্তু দৃষ্টি যেহেতু নিজের ঘরেই দিচ্ছে, ফলে বাধা আসলেও তা থেকে সমাধান বেরিয়ে আসবে। পিতার সাথে মতভেদে যাবেন না, পিতার সম্মান করুন, লাভ পাবেন। এখানে বসে গুরু পঞ্চম দৃষ্টিতে ধন ভাবকে দেখবে, ফলে জীবনকালে ধন সঞ্চয় হওয়া স্বাভাবিক। খুব ধন সঞ্চয় হবে।
সপ্তম দৃষ্টিতে সুখের ঘরকে দেখবে, যদিও এটা মিত্র দৃষ্টি নয়, কিন্তু এই লগ্নে ভাগ্যেশ হয়, সর্বদা কারক হয়, ফলে জমি বাড়ি গাড়ির সুখ আপনাকে জীবনকালে প্রাপ্ত করাবে। নবম দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়বে, ফলে রোগ ঋণ শত্রু থেকে আপনাকে রক্ষা করবে। কর্কট লগ্নের একাদশ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কীরকম ফল দেবে? এখানে গুরু বসলে ভাবনাশ করবে, ধন হাতে থাকতে দেবে না, কিন্তু ভাগ্যভাবের অধিপতি গিয়ে লাভভাবে বসেছে, ফলে এটাও একটা মহাধনী যোগের সমান হবে। গুরু এখানে বসলে অর্থ সবসময় আসবে, এরকম কোনো কাজ করতে হবে। এমন কোনো কাজ করুন যেখান থেকে সবসময় কিছু না কিছু আয় যাতে হয়। একটা কাজ বন্ধ হয়ে গেলে তো কোথাও থেকে ধনের আগমন যাতে হয়, তাহলে আপনার ভাগ্য জাগৃত থাকবে, ভাগ্য সুপ্ত অবস্থাতে যাবে না। এখানে বসলে শুক্রের রাশিতে বসবে, তাই শুক্রের সাথে তৎকালিক মিত্রতা বা শত্রুতা দেখে নিতে হবে। তৎকালিক শত্রুতায় হলে তাহলে নিশ্চিত জীবনকালে ধনের অভাব আপনার থাকবে, অর্থ নিয়ে সমস্যা হবে, অর্থ সম্বন্ধিত সমস্যা চলতে থাকবে। কিন্তু এখানে যদি একলা না বসে, যদি সূর্য বসে, মঙ্গল বসে, বা যদি সাথে রাহুই বসে যায়, তাহলে চণ্ডাল যোগ তো হবে, ক্রেডিট পাবেন না, কিন্তু অর্থের অভাব জীবনকালে হবে না, ধনের অভাব হবে না। কারণ কোনো গ্রহ এখানে এসে নিজের প্রভাবকে কমজোর করে না, ধনের সুখ জীবনকালে আপনাকে প্রাপ্ত করাবে। এখানে বসে যদি বক্রি হয়ে যায় তাহলে লাভ পাবেন, ধনের সুখ প্রাপ্ত করবেন। একাদশ ঘর বৃষ রাশি, যা সাম রাশি, ফলে 0 থেকে 6 অংশ অবধি মৃত অবস্থায় হবে, 6 থেকে 12 অংশ অবধি বৃদ্ধ অবস্থায় হবে। এই পর্যায়ক্রমে অংশবল দেখে নিতে হবে। এখানে বসা গুরুর পঞ্চম দৃষ্টি পরাক্রম ঘরে, সপ্তম দৃষ্টি সন্তানের ঘরে ও নবম দৃষ্টি দাম্পত্যর ঘরে পড়বে। সপ্তম ঘরে নিজ দৃষ্টি হবার কারণে যদি গুরু ভাবনাশ করে, যদি তৎকালিক শত্রুতায় থাকে, তাহলে দাম্পত্য সুরক্ষা করবে না। বিবাহতেও বাধা আসবে, বিবাহিত জীবনে সমস্যা আসবে। পতির কারক বড় ভাইয়ের কারক হওয়ায় পতির সাথে মতভেদ আর বড় ভাইয়ের সাথে সম্বন্ধ খারাপ করবে। এগুলো তৎকালিক শত্রুতায় হবে, আর তৎকালিক মিত্রতায় সাম হয়ে যাবে। আর সাম হয়ে যাওয়া অবস্থাতে সমস্ত সুখ, পরাক্রমের সুখ প্রাপ্ত হবে, সন্তান সুখে কোনো কমতি হবে না, দাম্পত্য জীবনে যে সমস্যা আসবে তা থেকে রক্ষা করবে। কর্কট লগ্নের দ্বাদশ ঘরে বসে দেবগুরু বৃহস্পতি কীরকম ফল দেবে? ভাগ্যেশ গিয়ে ব্যয় ঘরে বসলে বিপরীত রাজযোগ নির্মাণ হবে। ভাগ্যভাবের অধিপতি ব্যয় ঘরে গিয়ে বসেছে, তাই কোনো কাজ অর্ধেক অবস্থায় ছেড়ে দেবেন না। আর আপনি এটাই করেন, কারণ আপনার মধ্যে কিছুটা আলস্য রয়েছে, তাই এরকম কাজ আপনার ভাগ্যকে বরবাদ করবে। তাই মনে রাখতে হবে, কোনো কাজ অর্ধেক অবস্থায় ছাড়া যাবে না। যে কাজ হাতে নেবেন সেই কাজকে সম্পূর্ণরূপে সম্পন্ন করবেন। ভাগ্যভাবের অধিপতি গিয়ে দ্বাদশ ঘরে বসেছে বিপরীত যোগে, তাই সংঘর্ষ করুন। যত সংঘর্ষ করবেন বিপরীত জাগ্রত হবে, বিপরীত জাগ্রত হলে তার লাভ আপনি অবশ্যই পাবেন। দ্বাদশ ঘরে মিথুন রাশি, তাই গুরুর সাথে যদি বুধের তৎকালিক মিত্রতা হয়ে যায়, তাহলে রোগ ঋণ শত্রু নিয়ে কোনো সমস্যা নেই। ব্যয় হলেও তা ধর্মে হবে, নামের জন্য হবে, এতে কোনো সমস্যা নেই। আপনি যে খরচা করবেন তাতে আপনার নাম হবে। গুরুর পঞ্চম দৃষ্টি চতুর্থ ঘরে হবে, ফলে জীবনকালে আপনার নিজের ঘর হবে। যদি তৎকালিক শত্রুতায় হয়ে যায়, তাহলে ঘর ইত্যাদি নেবার সময় খুব ভাবনা চিন্তা করে নিতে হবে। সেরকম হলে স্ত্রী সন্তানদের নামে নিতে পারেন। জমি নিলে দেখে নিতে হবে যাতে করে বিবাদিত সম্পত্তি না হয়। এখানে বসে বকরি হয়ে গেলে শ্রেষ্ঠ লাভ দেবে, কোনো সমস্যা নেই। গুরুর সপ্তম দৃষ্টি যে রোগ ঋণ শত্রুর ঘরে পড়বে, ফলে কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আর নবম দৃষ্টি অষ্টম ঘরে পড়বে, ফলে আয়ুর বৃদ্ধি ঘটাবে। তৎকালিক শত্রুতায় হলে প্রভাব কিছুটা কমজোর হবে। মিথুন রাশি বিষম রাশি, তাই 1 থেকে 6 অংশ অবধি বালক অবস্থায় হবে। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কর্কট লগ্নের 12টা ঘরে দেবগুরু বৃহস্পতির প্রভাব নিয়ে আলোচনা। আজ এই অবধি, পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।